Hello friends, my name is Amit and you all are welcome to my channel Sahaj Lesson. তো আজকে আমরা ক্লাস 4 ইংলিশ লেসন 7 আ ড্রিম জার্নি ওকে এই গল্পটি পড়ব এবং এর সাথে যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেগুলি আমরা আজকের ভিডিওতে সলভ করব ওকে। তো চলো শুরু করি। সো আ ড্রিম জার্নি মানে কি? ড্রিম মানে হচ্ছে কি স্বপ্ন, জার্নি মানে হচ্ছে যাত্রা ওকে। তো হচ্ছে একটা কি স্বপ্নের যাত্রা এর বাংলা অর্থ, রাইট? তো দেখো প্রথমে কি দেওয়া আছে, ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস। এখানে কিছু পিকচার দেওয়া আছে, এখানে তাদের নামগুলি দেওয়া আছে ওকে। তো পিকচারগুলির সাথে তাদের নামগুলো তোমাদেরকে মেলাতে হবে ওকে। তো দেখো পিকচারগুলি কি দেওয়া আছে এবং তার পাশে যে নাম দেওয়া আছে সেগুলো আমরা দেখবো। তো প্রথম পিকচারটি হচ্ছে কি, এখানে একটা ট্রেন, এটা হচ্ছে কি প্ল্যাটফর্ম। তো এটা এখানে কি কি দেওয়া আছে ডান দিকে সেগুলো আগে দেখবো। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে কি শিয়ালদা স্টেশন, নেক্সট হচ্ছে কি জেনারেল পোস্ট অফিস ওকে। তো প্রথমটা হচ্ছে কি দেখো, তো প্রথমে যেটা আছে এটা কি, তো এটা শিয়ালদা স্টেশন, এখানে ট্রেন ঢুকছে ওকে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম, তো এটা শিয়ালদা স্টেশন, তার সঙ্গে এটা মেলাবো ওকে। আচ্ছা এটা কি আছে, জিপিও মানে কি জেনারেল পোস্ট অফিস, তো এটার সাথে এটা মেলাতে হবে। এটা কি, এটা হচ্ছে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো এটার সাথে এটাকে মেলাতে হবে। আচ্ছা এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট, এটা হচ্ছে বিমান ওকে। তো এটা হচ্ছে এয়ারপোর্ট, তো এটার সাথে এটাকে এভাবে মেলাতে হবে ওকে। তো নেক্সট দেখবো কি দেওয়া আছে। ওকে তো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখো দুইয়ের এতে কি দেওয়া আছে, এখানে বলা হচ্ছে কি দেয়ার আর দ্য ফেমাস প্লেসেস অফ আ পার্টিকুলার সিটি ওকে। সরি দিজ আর দ্য ফেমাস প্লেসেস অফ আ পার্টিকুলার সিটি। তো আগে যে আমরা চিত্রগুলি দেখলাম সেগুলো হচ্ছে একটা শহরের, একটা নির্দিষ্ট শহরের কিছু বিখ্যাত কিছু জায়গা। নেম দ্য সিটি, সেই শহরটা তোমাদের নাম লিখতে হবে, কোন শহরে এগুলো আছে। তো সেটা কলকাতা শহরে রয়েছে ওকে। যে পিকচারগুলো আমরা আগের দেখলাম এখানে, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট ওকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, জিপিও, শিয়ালদা স্টেশন ওকে, এগুলো সবই কলকাতাতে অবস্থিত। তো এটা উত্তর লিখতে হবে কলকাতা। তো এরপর দেখো 2B, এখানে বলা হচ্ছে কি না, সাপোজ ইউ আর গিভেন দ্য চান্সেস টু ভিজিট আ প্লেস অফ ইউর চয়েস। তো মনে করো তুমি এরকম একটা সুযোগ পেয়েছো যে কোনো জায়গায় তুমি ভ্রমণ করতে পারবে, এরকম একটা সুযোগ তুমি পেয়েছো, তোমাকে চান্স দেওয়া হয়েছে। তো হুইচ প্লেস দেন উড ইউ লাইক টু ভিজিট, তাহলে তুমি কোন জায়গায় ভিজিট করবে বা কোথায় যাবে। তোমাকে যদি বলা হয় তোমাকে যে কোনো একটা জায়গায় তোমাকে ভিজিট করতে নিয়ে যাওয়া হবে, তাহলে তুমি কোন জায়গায় সেটা যাবে, তোমার পছন্দের জায়গা কোনটি হবে। উড ইট বি আ সিটি অর ভিলেজ, এটা কি কোনো সিটি হবে নাকি শহর, তুমি কি শহরে যেতে চাও নাকি ভিলেজ মানে কি গ্রামে যেতে চাও। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড উইথ দ্য ক্লাস, তুমি তোমার ক্লাসে এটা ডিসকাস করো ওকে বা বলো। তো তোমার যেটা পছন্দনীয় জায়গা, যদি সিটি হয় তাহলে বলবে সিটি, ভিলেজ হলে বলবে কি ভিলেজ ওকে। তো ইফ, এখানে আমরা কি লিখেছি, ইফ আই গেট আ চান্স টু ভিজিট আ প্লেস অফ মাই চয়েস, যদি আমার পছন্দের কোনো জায়গাতে আমাকে ভিজিট করার একটা সুযোগ দেওয়া হয়, দেন আই উড লাইক টু ভিজিট সিটি, তাহলে আমি শহরে ভিজিট করবো বা শহরে কোনো একটা বড় শহরে আমি ভিজিট করব, এটা হচ্ছে আমার ইচ্ছা ওকে। তো তোমরা সিটির জায়গায় ভিলেজও লিখতে পারো ওকে। আই উড লাইক টু ভিজিট আ ভিলেজ, এটাও লেখা যাবে, লিখতে পারো। তো আমরা সিটি লিখেছি, নেক্সট দেখবো কি দেওয়া আছে। এখন যে মূল টেক্সট সেটা আমরা পড়বো ওকে। ওকে তো দেখো প্রথমেই কি দেওয়া আছে, ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। তো ঝিনুক হচ্ছে একটা কারো নাম, একটি মেয়ের নাম ওকে। লিভস মানে কি বাস করে বা থাকে, উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার, তো ঝিনুক আলিপুরদুয়ারে তার মায়ের সাথে থাকে ওকে। নেক্সট, ইট ইজ আ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস। তো ইট ইজ আ প্রিটি মানে কি সুন্দর, সিটি মানে শহর, সারাউন্ডেড মানে হচ্ছে ঘেরা ওকে, বাই ডিস্ট্যান্ট হিলস মানে হচ্ছে পাহাড়, ডিস্ট্যান্ট মানে হচ্ছে কি দূর। অর্থাৎ এটা, এই যে আলিপুরদুয়ার জায়গাটা সেটা একটা দূরবর্তী পাহাড় দিয়ে ঘেরা। তো পাহাড়টা আলিপুরদুয়ার একেবারে কাছাকাছি নেই, একটু দূরে, ঠিক আছে, সেই পাহাড় দিয়ে ঘেরা একটা শহর। ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। তো ঝিনুকের বাবা কি করেন না কলকাতায় কাজ করেন। অন সাম উইকেন্ডস হি কামস টু হিজ হাউস। তো অন সাম উইকেন্ডস মানে কি, উইকেন্ডস মানে কি
হচ্ছে সপ্তাহের যে শেষ দিন, শনি রবিবার যেদিন ছুটি থাকে সেটাকে বলা হয় কি উইকেন্ডস। তো কোনো কোনো ছুটির দিন তিনি কী করেন, হি কামস টু হিজ হোম, ঠিক আছে, কোনো কোনো ছুটির দিন তিনি বাড়িতে আসেন। ডিউরিং দিস ভিজিট হি টেলস হার স্টোরিজ অ্যাবাউট কলকাতা। তো ডিউরিং দিস ভিজিট, যখন ঝিনুকের বাবা বাড়িতে আসেন, তো সেই সময় কী করেন, ঝিনুককে তিনি কলকাতা সম্পর্কে গল্প শোনান। সাম অফ দিস স্টোরিজ অ্যামেজ ঝিনুক। অ্যামেজ মানে কি অবাক করা কাউকে, ঠিক আছে। তো সাম অফ দিস স্টোরিজ, তারপর যে গল্পগুলি ঝিনুকের বাবা ঝিনুককে শোনাতেন সেই সমস্ত গল্পগুলির কিছু কিছু ঝিনুককে খুব অবাক করতো আর কি। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। ওকে, তো তার বাবা ঝিনুকের বাবা ঝিনুকে কলকাতার যে মেট্রো রেল সে সম্পর্কে বলেছেন। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। ওকে, আন্ডারগ্রাউন্ড মানে কি মাটির তলা দিয়ে। সো ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টনিশড মানে অবাক হয়েছিল, ঝিনুক খুব অবাক হয়েছে টু হিয়ার এটা শুনে, কি শুনে, অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড, যে মাটির তলা দিয়ে ট্রেন যায়। ওকে, এটা শুনে ঝিনুক ভীষণ অবাক হয়েছে আর কি। ওয়ান উইকেন্ড মানে কোনো এক সপ্তাহের দিন, ছুটির দিন, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ মানে কি পৌঁছানো বা আসা। তো কোনো একটি সপ্তাহের ছুটির দিন ঝিনুক তার বাবা আসছে এটাতে সে অপেক্ষা করছিল, অর্থাৎ সে তার বাবার জন্য বাবার আসার অপেক্ষা করছিল আর কি। বাট অন ফ্রাইডে ইভিনিং হার মাদার টোল্ড হার ইউর ফাদার মে নট কাম টুমোরো। ওকে, কিন্তু বাট অন ফ্রাইডে, কিন্তু শুক্রবার ইভিনিং মানে ফ্রাইডে ইভিনিং মানে শুক্রবার সন্ধ্যাবেলায় হার মাদার টোল্ড হার, তার মা তাকে বললো, অর্থাৎ ঝিনুকের মা ঝিনুককে বললো, ইউর ফাদার মে নট কাম টুমোরো, তোমার বাবা হয়তো কালকে আসতে পারবেন না। হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক। আর্জেন্ট মানে কি খুব একটা গুরুত্বপূর্ণ কিছু কাজ। ওকে, ওয়ার্ক মানে কাজ। তো তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য তিনি খুব ব্যস্ত রয়েছেন, বিজি মানে কি ব্যস্ত, যার জন্য তিনি আসতে পারবেন না। ঝিনুক ফেল ভেরি স্যাড। তো এটা শুনে ঝিনুক খুব দুঃখী হয়ে গেল আর কি। ওকে, দুঃখ বলে যেহেতু তার বাবা আসবেন না। সি ওয়াজ মিসিং হার ফাদার ভেরি মাচ, সে তার বাবাকে খুব মিস করছে আর কি, বাবা আসতে পারছেন না, আসছেন না। ওকে, সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। সি হ্যাড হার ডিনার মানে কি রাতের যে খাবার। ওকে, তো সে রাতের খাবারটা খেলো, সাইলেন্টলি মানে কি নিঃশব্দে চুপচাপ রাতের খাবারটা খেয়ে নিল এবং ওয়েন্ট টু স্লিপ এবং ঘুমাতে চলে গেল, কিছু না বলে ঘুমাতে চলে গেল। দেন সি হ্যাড আ স্ট্রেঞ্জ ড্রিম মানে কি স্বপ্ন, স্ট্রেঞ্জ মানে কি অদ্ভুত। তো তারপর কি হলো, সে রাতে যখন ঘুমিয়ে পড়লো, সে ঘুমিয়ে একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। ওকে, তো তারপর আমরা পড়বো এখানে কি দেওয়া আছে, ওয়ার্ড্রোব কিছু শব্দ ভাণ্ডার আছে। তো প্রথমে আছে প্রিটি মানে কি বিউটিফুল মানে সুন্দর। নেক্সট হচ্ছে কি ডিস্ট্যান্ট মানে ফার অ্যাওয়ে অর্থাৎ দূরবর্তী বা দূরে। উইকেন্ডস মানে কি এন্ড অফ দ্য উইক অর স্যাটারডে অর সানডে। ওকে, অর্থাৎ সপ্তাহের শেষ দিন যেটা শনি রবিবার ছুটি থাকে সেটাকে বলা হয় কি উইকেন্ডস। আমেজ মানে কি সারপ্রাইজ অর্থাৎ বিস্ময় বা অবাক। আর্জেন্ট মানে কি ইমিডিয়েট। ওকে, অর্থাৎ ইমিডিয়েট মানে যেটা খুব তাড়াতাড়ি করতে হবে আর কি। ওকে, দ্রুত যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে খুব আর্জেন্ট অর্থাৎ ইম্পর্টেন্ট আর কি। তো নেক্সট দেখো কি দেওয়া আছে এখানে, অ্যাক্টিভিটি দেওয়া আছে। সো অ্যাক্টিভিটি 1-এ দেওয়া আছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে কিছু তথ্য নিয়ে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। তো প্রথম নাম্বার এতে আছে ঝিনুক লিভস, ঝিনুক বাস করে কোথায়, না উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার, তার মায়ের সাথে আলিপুরদুয়ারে বাস করে, তো এটা লিখতে হবে। নাম্বার বিতে আছে আলিপুরদুয়ার ইজ আ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিলস, অর্থাৎ আলিপুরদুয়ারটা হচ্ছে কি দূরবর্তী পাহাড়ে ঘেরা একটা সুন্দর শহর। নাম্বার সি, ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ, একটি সপ্তাহের দিনে ছুটির দিনে ঝিনুক তার বাবার আসার অপেক্ষা করছিল। ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, ঝিনুক কী করলো, সাইলেন্ট মানে নিঃশব্দে তার খাবারটা খেলো এবং বাড়ি চলে গেল, ঘুমোতে চলে গেল, রাইট। ঝিনুক হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, ঝিনুক তার খাবারটা রাতের যে খাবার সেটা নিঃশব্দে খেয়ে নিল চুপচাপ, তারপরে ঘুমোতে চলে গেল। ওকে, সেটা লিখতে হবে। সো নেক্সট কী দেওয়া আছে, অ্যাক্টিভিটি 2, এখানে বলা হচ্ছে দেন
সি হ্যাড আ স্ট্রেঞ্জ ড্রিম। ওকে, তো তারপর কি হলো, সে একটা অদ্ভুত স্বপ্ন দেখলো। রাতে ঘুমোতে যাওয়ার পর সে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পেল। হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ, হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস স্ট্রেঞ্জ ড্রিম অল অ্যাবাউট? বলছে কি, তুমি কি মনে করো যে এই স্বপ্নটা কী সম্পর্কে ছিল? তার যে স্বপ্নটা সে দেখেছিল ঝিনুক, ওকে, তা সে কী স্বপ্ন দেখেছিল সেটা যদিও আমরা এখনও পড়িনি, কিন্তু তোমাকে এটা একটা অনুমান করতে বলা হচ্ছে যে কী ধরনের স্বপ্ন সে দেখতে পারে সেটা তুমি একটা অনুমান করে বলো। ডিসকাস উইথ ইউর পার্টনার, তুমি তোমার যে সহপাঠী তার সঙ্গে এটা আলোচনা করো। ওকে, তো এর আনসারটা কী হবে দেখো, জাস্ট আমরা এখানে লিখেছি, আনসারটা এখানে চলে গেছে। ওকে, এই আনসারটা তোমাদের লিখতে হবে। দেখো এখানে কি লেখা হচ্ছে না, আই থিঙ্ক দ্য ড্রিম ওয়াজ অল অ্যাবাউট হার ফাদার। সো আমার মনে হয় যে স্বপ্নটা তার বাবার সম্পর্কে, যেহেতু তার বাবা আসেনি, আসার কথা ছিল কিন্তু আসেনি, সুতরাং সে ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো তার বাবার সম্পর্কেই স্বপ্নটা দেখছে। মেবি হার ফাদার টুক হার টু ভিজিট, হতে পারে যে তার বাবা তাকে কোথাও বেড়াতে নিয়ে গেছে, এই ধরনের স্বপ্ন সে দেখছিল। ওকে, সো এটা তোমাদের লিখতে হবে। ওকে, সো এখানে প্রথম সেন্টেন্সটা এখানেও একবার লেখা হয়ে গেছে। ওকে, তো এটা কিন্তু একই সেম সেন্টেন্স, তো তোমাদের এটা তোমরা লিখবে। ওকে, তো নেক্সট দেখো টেক্সটের যে বাকি অংশ সেটা এখানে আছে। লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। তো প্রথমে কি, এরপরে কি দেওয়া আছে দেখো, আ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম। ওকে, আর বিউটিফুল ফেয়ারি, ফেয়ারি মানে কি পরি, আর বিউটিফুল মানে সুন্দর, অর্থাৎ সুন্দর পরি ভিজিটেড হার ইন হার ড্রিম, অর্থাৎ ঝিনুক যে রাতে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখছিল, সেই স্বপ্নে সে কী দেখলো না, সেই স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দেখলো কি একটা সুন্দর একটা পরি তার স্বপ্নে এসেছে। আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, দ্য ফেয়ারি সেড। সো এই ফেয়ারি বা পরিটা কী বললো, ঝিনুককে বললো যে আমি জানি তুমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাও। ওকে, ঝিনুক ওয়াজ ইগারলি, ঝিনুক আস্কড ইগারলি, ঝিনুক খুব আগ্রহের সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো কি না, উইল ইউ টেক মি টু কলকাতা? দেন মানে কি, তাহলে কি তুমি আমাকে কলকাতা নিয়ে যাবে? যেহেতু তুমি তো বুঝতে পেরেছো যে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই, তো তুমি কি আমাকে কলকাতা নিয়ে যাবে? দ্য ফেয়ারি স্মাইল্ড। ওকে, তো পরি এই কথা শুনলে কি হাসলো। তারপর কি হলো, সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড। ওকে, ওয়েভড মানে কি কোনো কিছুকে নাড়ানো, ওকে, বা দোলানো। হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড, গ্লিটারিং মানে যেটা চকচক করে, ওকে, ম্যাজিক মানে কি জাদু, আর ওয়ান্ড মানে হচ্ছে কোনো দণ্ড বা স্টিক। ওকে, তো সেই পরি কী করলো, তার হাতে যে একটা জাদু ছড়ি ছিল সেটাকে এরকম করে নাড়ালো বা দোলালো। ঠিক আছে, তারপর কি হলো, অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক, তো তারপরে একটা ম্যাজিক বা একটা জাদু হয়ে গেল। কি হলো জাদুটা, ইন আ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হার সেলফ ইন আ বিজি রোড। এক মুহূর্তের মধ্যে ঝিনুক নিজেকে একটি বিজি রোড মানে কি ব্যস্ততম একটি রোডে নিজেকে দেখতে পেল। সে দেখছে কি আমি একটা ব্যস্ততম রোড, সেখানে দাঁড়িয়ে রয়েছে। অ্যারাউন্ড হার সি স টল বিল্ডিংস, মুভিং ট্রাফিক অ্যান্ড হারিং পিপল। সো অ্যারাউন্ড হার মানে কি তার চারিদিকে, তার চারিদিকে সে দেখতে পেলো, কি দেখতে পেলো, টল বিল্ডিংস মানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিংস বা বাড়ি। ওকে, মুভিং ট্রাফিক মানে কি বিভিন্ন যানবাহন চলাচল করছে। অ্যান্ড হারিং পিপল, হারিং মানে কি যে সমস্ত মানুষ ব্যস্ততম, কেউ কাজে যাচ্ছে, কেউ অফিসে যাচ্ছে। ওকে, তো এই ধরনের ব্যস্ততম মানুষ এবং মুভিং ট্রাফিক, ওকে, যানবাহন, এই বড় বড় উঁচু উঁচু বাড়ি, এই সমস্ত সে তার চারিদিকে দেখতে পেল। নেক্সট কি আছে, দ্য লাউড ব্লারিং অফ হর্স স্টার্টেল হার। দ্য লাউড ব্লারিং মানে অফ হর্স, হর্ন মানে কি যে গাড়ির যে হর্ন, ওকে, সেই শব্দ, গাড়ির হর্নের শব্দ। লাউড ব্লারিং মানে উচ্চ মানে প্রচণ্ড জোরালো শব্দ আর কি। স্টার্টেল হার, স্টার্টেল মানে কাউকে চমকে দেওয়া। ওকে, তো তাকে এই সমস্ত গাড়ির যে হর্নের শব্দের ফলে সে চমকে উঠলো আর কি। নেক্সট কি আছে, সো এখানে বলছে সো দিস ইজ কলকাতা এক্সক্লেমড ঝিনুক। তো ঝিনুক মানে এক্সক্লেম মানে কি অবাক হয়ে যাওয়া, বিস্ময় প্রকাশ করতো। ঝিনুক বিস্ময় প্রকাশ করে বললো কি, সো দিস ইজ কলকাতা, তো এটাই কলকাতা। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম মাই ফাদার। আমি আমার বাবার কাছ থেকে কলকাতা সম্পর্কে অনেক শুনেছি। তো
ফাইনালি আমি সেটাকে দেখতে পাচ্ছি। ওকে, তারপর কি আছে, দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড। ওকে, সেই সুন্দর পরীটা ঝিনুকের এই কথা শুনে হাসলো। ইউ ওয়ান্ট টু সি মোর অফ দ্য সিটি। ওকে, তো পরীটা আবার ঝিনুককে জিজ্ঞেস করলো কি কি তুমি এই শহরে কি আরও কিছু অংশ দেখতে চাও, আরও অনেক কিছু দেখতে চাও? ইয়েস, ঝিনুক ওয়াজ এক্সাইটেড। তো ঝিনুক বললো কি ইয়েস, হ্যাঁ আমি আরও কিছু দেখতে চাই। ঝিনুক ওয়াজ এক্সাইটেড, ঝিনুক খুব উত্তেজিত হলো আর কি। ওকে, মানে ভীষণ আনন্দ পেল। তারপর কি আছে, দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড অ্যাগেন। তো ফেয়ারি পরে কী করলো, তার সেই দণ্ডটা বা জাদু ছড়িটা আবার একবার নাড়ালো। ওকে, বা এরকম করে দোলালো আর কি। অ্যাট ওয়ান্স ঝিনুক স আর রিভার ইন ফ্রন্ট অফ হার। তো অ্যাট ওয়ান্স মানে সঙ্গে সঙ্গে, তখনই কি হলো, ঝিনুক স আর রিভার ইন ফ্রন্ট অফ হার মানে কি তার সামনে। ওকে, যেই জাদু ছড়িটা নাড়ালো ফেয়ারি, তো সঙ্গে সঙ্গে কি হলো, ঝিনুক তার সামনে একটা নদী দেখতে পেল। লার্জ শিপস ওয়ার অ্যাঙ্কার্ড ইন দ্য রিভার। লার্জ শিপস মানে কি জাহাজ, লার্জ মানে বড়, অর্থাৎ বড় বড় জাহাজ সে নদীতে অ্যাঙ্কার করে রয়েছে। অ্যাঙ্কার মানে কি নোঙর বাঁধে থাকা। ওকে, জাহাজটা যখন কিনারে থাকে তখন কী করে, সেটা নোঙর করা থাকে, বাঁধা থাকে। ওকে, তো অ্যাঙ্কার মানে হচ্ছে কি নোঙর করে রাখা। তো জাহাজগুলি নদীর পাশে কিন্তু সব নোঙর করে রয়েছে। তারপর কি আছে, আ লট অফ অ্যাক্টিভিটিস ওয়ার গোয়িং অন। ওকে, তো সেখানে বিভিন্ন রকমের কাজকর্ম চলছে। অ্যাক্টিভিটিস মানে কি কাজকর্ম, বিভিন্ন রকম কাজকর্ম চলছে। আচ্ছা, দিস ইজ দ্য কলকাতা পোর্ট, দ্য ফেয়ারি সেড। তো সেই পরি বললো কি এটা হচ্ছে কলকাতা বন্দর। পোর্ট মানে কি বন্দর, নদী বন্দর আর কি, জাহাজ বন্দর। কলকাতা ইজ সো ভেরি বিজি সেড ঝিনুক। তো ঝিনুক বললো কি, তো কলকাতা খুব বিজি একটা শহর আর কি, মানে ব্যস্ততম একটা শহর। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড ওয়ার্মলি মানে কি, ওয়ার্ম হচ্ছে কি অ্যাফেকশনালি বা লাফিংলি। ওকে, মানে ভালোবাসার এরকম একটা স্নেহের। তো পরিটা কী করলো, দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইল মানে পরিটা খুব মানে একটা ভালোবাসার হাসি দিল, একটা হাসলো আর কি। লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন্স নাও। এবং তারপর কি বললো, পরি বললো কি, এখন আমি তোমাকে ইডেন গার্ডেন্সে নিয়ে যাব। ঠিক আছে, আমাকে ইডেন গার্ডেন্সে নিয়ে যেতে দাও। ওকে, তো এবার ইডেন গার্ডেনে নিয়ে যাবে। তো দেখো তারপর কি বলা হচ্ছে এখানে, বলছে ঝিনুক স বিফোর হার আ ফার্স্ট গ্রিন ফিল্ড। ওকে, তো যেই পরি বললো তো কি এখন তোমাকে আমি ইডেন গার্ডেন্স নিয়ে যাব, তো ঝিনুক তখন কি দেখতে পেলো, তার সামনে একটা ফার্স্ট মানে কি বিশাল বড় একটা গ্রিন ফিল্ড, মানে সবুজ একটা মাঠ দেখতে পেলো। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হেয়ার। সৌরভ গাঙ্গুলি এখানে খেলেছিলেন। ওকে, সি রিমেম্বার্ড, সে এটা মনে করলো, কে না ঝিনুক, যেহেতু তার বাবার মুখ থেকে সেগুলো শুনেছিল। তো নেক্সট দেখো, দিস ইজ আ প্লেস অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস সেড দ্য ফেয়ারি। তো ফেয়ারি মানে পরি কি বললো, যে এটাই হচ্ছে সেই মাঠ যেখানে একটা প্রচুর দর্শক মিলে যেখানে এক্সাইটিং ক্রিকেট ম্যাচ হয়। ঠিক আছে, এটাই হচ্ছে সেই জায়গা। ওকে, তো নাম্বার 1-এ আছে দ্য ফেয়ারি ওয়েভড অন, অর্থাৎ পরিটা কি নাড়িয়েছিল, ক্লোথ, ম্যাজিক ওয়ান্ড না পেপার। কাপড়, এটা হচ্ছে কি পেপার মানে কাগজ, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড। তো কি জাদুছড়ি, ম্যাজিক ওয়ান্ড মানে কি জাদুছড়ি। তো এটা নাড়িয়েছিল, তো এটাতে তোমাদের দিতে হবে কি টিক। আচ্ছা, নেক্সট কি আছে, ইন এ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ, মানে এক মুহূর্তে ঝিনুক নিজেকে কোথায় দেখতে পেলো, ক্লাসরুমে, শ্রেণীকক্ষে। ওকে, মার্কেট প্লেস মানে কি বাজার নাকি বিজি রোড, মানে একটা ব্যস্ততম রোড। তো আনসার হবে বিজি রোড। নাম্বার 3 দেওয়া আছে, ইন আনাদার ওয়েভ অফ দ্য ফেয়ারিজ ম্যাজিক ওয়ান্ড ঝিনুক স ইন ফ্রন্ট অফ হার। অর্থাৎ সেই ফেয়ারি আরেকবার যখন জাদু ছড়িটা নাড়ালো, তখন ঝিনুক নিজেকে কোথায় দেখতে পেলো, তার সামনে কি দেখতে পেলো, রিভার, লেক না সি, নদী, হ্রদ না সমুদ্র। তো আনসার হবে কি রিভার, একটা নদী দেখতে পেলো। ওকে, আচ্ছা নেক্সট দেখবো কি দেওয়া আছে। নাম্বার 4-এ এখানে দেওয়া আছে, দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু, অর্থাৎ পরি ঝিনুকে নিয়ে যেতে চেয়েছিল কোথায়, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন্স না সান সিটি। তো আনসার হবে কি ইডেন গার্ডেন্স। ওকে, এটাকে আনসার দিতে হবে, ঠিক দিতে হবে। আচ্ছা, অ্যাক্টিভিটি 4-এ দেওয়া আছে কি, রাইট দ্য ট্রু, ওকে, রাইট দ্য টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস
স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স, যেখানে যে বক্স দেওয়া আছে সেখানে যেটা ঠিক সেটাতে টি, যেটা ভুল সেটাতে এফ লিখতে হবে। ওকে, তো নাম্বার এতে দেওয়া আছে অ্যান ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিমস। তো অর্থাৎ ঝিনুকের স্বপ্নে একজন ওল্ড ওম্যান মানে বৃদ্ধ মহিলা দেখা দিয়েছিল, যেটা ভুল। তার স্বপ্নে একজন ফেয়ারি দেখা দিয়েছিল, পরি দেখা দিয়েছিল, যেটা এফ লিখতে হবে। নাম্বার বিতে আছে ঝিনুক ফাউন্ড অনলি স্মল বিল্ডিংস ইন হার সিটি। ঝিনুক তার স্বপ্নে কী দেখেছিল, তার শুধুমাত্র ছোট ছোট স্মল বিল্ডিংস মানে ছোট ছোট বিল্ডিং, ছোট ছোট ঘর বাড়ি দেখেছিল, এটা ফুল স্টেটমেন্ট। সে বড় বড় বিল্ডিংস দেখেছিল, তো এটা দিতে হবে এফ। নাম্বার সিতে আছে দ্য ফেয়ারি ওয়েভড দ্য ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ান্স। অর্থাৎ পরি তার সেই জাদু ছড়ি সেটাকে একবারের বেশিবার নাড়িয়ে দুলিয়েছিল, এটা ঠিক স্টেটমেন্ট। ওকে, টি দিতে হবে। কলকাতা ইজ এ ভেরি বিজি সিটি, কলকাতা একটি খুব ব্যস্ততম শহর, এটাও ঠিক, এটাতে টি দিতে হবে। ওকে, তো নেক্সট অ্যাক্টিভিটি দেখবো কী দেওয়া আছে। এখানে টেক্সটের বাকি অংশটা আছে, সেটা এখন আমরা পড়বো। তো লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, ঝিনুক আস্কড। তো ঝিনুক পরীকে জিজ্ঞাসা করলো কি, যে তুমি কি আমাকে আন্ডারগ্রাউন্ড ট্রেন, যে মাটির তলা যে ট্রেন যায় সেই ট্রেন দেখাতে পারবে? তো পরী কি বলছে, হোয়াই নট, লেট আস গো রাইট নাও, দ্য ফেয়ারি আনসার। তো পরী কি আনসার দিল যে হোয়াই নট, কেন নয়, অবশ্যই দেখাবো। ওকে, লেট আস গো রাইট নাও, চলো এখনই যাওয়া যাক। ওকে, তো তারপর কী দেওয়া আছে, দিয়ে এন্টার্ড দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। তারপর কী করলো তারা, এসপ্ল্যানেড যে কলকাতা যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন সেখানে তারা প্রবেশ করলো। ওকে, দ্য মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড। মুভিং স্টেয়ার মানে কি, সিঁড়ি। তো মেট্রো স্টেশনে কী থাকে, চলমান সিঁড়ি থাকে, তো সেই সিঁড়িতে তারা চাপলো এবং সেই সিঁড়ি তাদের আন্ডারগ্রাউন্ড মানে মাটির তলায় নিয়ে চলে গেল। দ্য ট্রেন কেম ইন টু দ্য স্টেশন অ্যান্ড দে গট আপ। তো ট্রেন স্টেশনে আসলো, ওকে, এবং তারা ট্রেনের মধ্যে উঠে পড়লো। ঝিনুক ওয়াজ থ্রিল্ড মানে কি, রোমাঞ্চকর। তো ঝিনুকের মনের মধ্যে একটা রোমাঞ্চ সৃষ্টি হলো আর কি। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, সি আস্কড ব্রেথলেসলি। তো ঝিনুক এক নিঃশ্বাসে তাকে জিজ্ঞেস করলো পরীকে, যে এরপর তুমি আমাকে কোথায় নিয়ে যাবে? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, দ্য ফেয়ারি আস্কড উইথ আ স্মাইল। তো ফেয়ারি একটু হেসে ঝিনুককে জিজ্ঞেস করলো যে তারপর তুমি কোথায় যেতে চাও, তুমি বলো, সেখানে আমি তোমাকে নিয়ে যাবো। তো ঝিনুক সেড, আই ওয়ান্ট টু মিট মাই ফাদার। তো ঝিনুক বললো, আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। ওকে, তো এরপর দেখো কী দেওয়া আছে, দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড অ্যাগেন। তো তারপর পরি তার সেই জাদু ছড়িটা আবার একবার নাড়ালো। তো নাড়ানোর ফলে কী হলো, ঝিনুক স আ রোড লাইন্ড উইথ বুকস অফস অন ইদার সাইড। তো যেই পরি তার সেই জাদু ছড়িটাকে একবার দোলালো বা নাড়ালো, তো সঙ্গে সঙ্গে ঝিনুক তাকে সে কী দেখতে পেলো, একটা রোড লাইন্ড উইথ বুকস অফস অন ইদার সাইড, মানে একটা রোড দেখতে পেলো, যার দু সাইডে ছিল কি, উভয় সাইডে ছিল কি, বইয়ের দোকান, বুকস অফ মানে বিভিন্ন রকম বইয়ের দোকান আর কি, দু সাইডে ছিল সারি বেঁধে। আই হ্যাভ নেভার সিন সো মেনি বুকস অফস টুগেদার। তো ঝিনুক বলছে কি, ঝিনুক এক্সক্লেম মানে ঝিনুক বিস্ময় প্রকাশ করে বললো যে একসাথে এত বইয়ের দোকান আমি এর আগে কখনো দেখিনি। দিস ইজ কলেজ স্ট্রিট, দ্য ফেয়ারি সেড। তো পরি বললো এটা হচ্ছে কলেজ স্ট্রিট, কলকাতার কলেজ স্ট্রিট নামে একটা জায়গা রয়েছে, তো এটাই হচ্ছে সেই কলেজ স্ট্রিট। ওকে, এরপর কী দেওয়া আছে, পিপল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস। বলছে যে মানুষ এখানে আসে নতুন এবং পুরনো বই কেনার জন্য। ওকে, বাই মানে হচ্ছে কেনা। ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন আ বুক শপ। ওকে, তো হঠাৎ কী হলো, ঝিনুক সাডেনলি মানে কি হঠাৎ, স্পট মানে কি কাউকে চিহ্নিত করা বা দেখতে পাওয়া, হার ফাদার ইন আ বুক শপ। তো হঠাৎ করে ঝিনুক একটা বইয়ের দোকানে তার বাবাকে দেখতে পেলো। ওকে, সি ওয়াজ ডিলাইটেড, এবং সে বাবাকে দেখে ভীষণ খুশি হলো। ডিলাইটেড মানে কি খুব খুশি হওয়া। সে রেন টুয়ার্ডস, এবং ঝিনুক কী করলো, তার বাবার দিকে ছুটে গেল আর কি, যেহেতু বাবাকে দেখতে পেয়েছে। ওকে, তো তার দিকে ছুটে গেল। তো নেক্সট কী হলো দেখো, এখানে দেওয়া আছে কি, ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, সেড আ সিমিলার ভয়েস। সিমিলার মানে কি একই রকম। ওকে, তো ঝিনুক তার বাবার যেরকম কণ্ঠস্বর, তো সেরকম একটা কণ্ঠস্বরে সে শুনতে বলে কি, ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ মানে কি ওঠো, অর্থাৎ ঘুম থেকে ওঠো, এরকম একটা ডাক ঝিনুক শুনতে পেলো।
তো ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিম, তো যে এই ডাক সে শুনতে পেলো তখন তার ঘুম ভেঙে গেল এবং তার স্বপ্নটাও ভঙ্গ হয়ে গেল। ওকে, ইট ইজ মর্নিং, এখন সে ঘুম থেকে উঠে দেখছে সকাল হয়ে গেছে, এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। ওকে, হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং, এবং তার দেখছে কি ঘুম থেকে উঠে দেখছে তার বাবা তার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং হাসছে। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল। ওকে, তো সুতরাং তিনি যে করে হোক ম্যানেজ মানে কি, ম্যানেজ করা, যেভাবে হোক কোনো কিছুকে ম্যানেজ করা বা ওকে, তো তিনি কী করেছেন না যেভাবে হোক কাজটাকে ম্যানেজ করে বাড়ি ফিরতে পেরেছেন আর কি শেষ পর্যন্ত, এটাই। ওকে, তো নেক্সট এখানেই পুরো গল্পটা শেষ। ওকে, এরপর অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে। প্রথমে তার আগে কিছু ওয়ার্ড ট্রোপ দেওয়া আছে, সেগুলি আমরা জানবো তার অর্থগুলি। প্রথমে হচ্ছে কি থ্রিল্ড, থ্রিল্ড মানে হচ্ছে এক্সাইটেড। ওকে, এক্সাইটেড মানে উত্তেজিত আর কি। স্পটেড মানে কি নোটিস, মানে কি দেখতে পেলো, ওকে নোটিস করলো। তো সিমিলার মানে কি নন, মানে পরিচিত আর কি। ওকে, তো এরপরে অ্যাক্টিভিটি 5 দেওয়া আছে। অ্যাক্টিভিটি 5-এ দেখো কি দেওয়া আছে। ওকে, আর সিমিলার ভয়েস, এটার সাথে কোনটা মেলাবো, দেখো আর সিমিলার ভয়েস ওয়েকস ঝিনুক আপ, মানে একই রকমের একটা ভয়েস মানে কি গলার স্বর, যেটা ঝিনুককে ঘুম থেকে জাগিয়ে তুলেছিল। ওকে, তার বাবার মতোই একটা গলার স্বর। ওকে, তো এটার সাথে এটা মিলবে, ঠিক আছে। তো নেক্সট ঝিনুকস ফাদার কী করে, এটার সাথে ঝিনুকস ফাদার ম্যানেজ টু রিটার্ন হোম, মানে বাড়ি আসার জন্য যে করে হোক ম্যানেজ করে তিনি বাড়ি ফিরে এসেছেন। ওকে, তারপর পিপল কী করে, বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট, মানে কলেজ স্ট্রিট থেকে মানুষ কী করে পুরনো এবং নতুন বই ক্রয় করেন বা কেনেন। ওকে, এটা গেলো অ্যাক্টিভিটি 5। এরপর আছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, সেখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেনগুলোর আনসার লিখতে হবে। ওকে, নাম্বার এতে কোয়েশ্চেন দেওয়া আছে হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার, মানে কোন মেট্রো স্টেশনে ঝিনুক এবং পরী প্রবেশ করেছিল। তো কি আনসার হবে, দ্য ঝিনুক অ্যান্ড দ্য ফেয়ারি এন্টার্ড দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, মানে ঝিনুক এবং পরী কী করেছিল না এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে where did ঝিনুক find a road lined with bookshops on either side, না কোথায় ঝিনুকের রোড মানে রাস্তা দেখতে পেয়েছিল যার দুধারে সারি বেঁধে ছিল বইয়ের দোকান। তো কোথায় এটা, না ঝিনুক ফাউন্ড আ রোড lined with bookshops on either side at কলেজ স্ট্রিট। ওকে, এটা ছিল কোথায়, না কলেজ স্ট্রিট, তো লিখতে হবে অ্যাট কলেজ স্ট্রিট। ওকে, নেক্সট হচ্ছে why was ঝিনুক ডিলাইটেড, ঝিনুক খুব ডিলাইটেড মানে খুব খুশি হয়েছিল, কেন, বিকজ সাডেনলি ঝিনুক স্পটেড হার ফাদার ইন আ বুক শপ, মানে হঠাৎ ঝিনুক একটা বইয়ের দোকানে তার বাবাকে দেখতে পেয়েছিল। নেক্সট হচ্ছে কি হোয়াই ডিড ঝিনুক সি আফটার ওয়াকিং আপ, ঝিনুক ঘুম থেকে জেগে ওঠার পর দেখতে পেয়েছিল, কি দেখেছিল, আফটার ওয়াকিং আপ ঝিনুক স হার ফাদার, মানে ঝিনুক ঘুম থেকে জেগে ওঠার পর তার বাবাকে দেখতে পেয়েছিল। তো এটা গেলো অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 7-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্বস। ওকে, তো ওখানে কিছু ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করে তোমাদের এই শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেগুলো বর্তমানকালে যে সমস্ত ক্রিয়ার কাজগুলি চলছে এরকম বোঝায়। ওকে, তো সেখানে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে ভার্বটাকে লিখতে হয়, আর তার আগে একটা অক্সিলারি ভার্ব বসে। অক্সিলারি ভার্ব কি অ্যাম হয় অথবা ইজ হয় নয়তো আর হয়, ঠিক আছে, আর হয়। ঠিক আছে, তো অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটি হয়, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে লিখতে হয়। ওকে, তো সচিন কী হবে, সচিন ইজ ড্রয়িং, তার সঙ্গে আইএনজি যোগ করে ড্রয়িং, আর সচিনের পরে ইজ হবে, সচিন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার একটা সাবজেক্ট। ওকে, আয়ের পরে এম হয় তোমরা জানো, আর থার্ড পারসন প্লুরাল সাবজেক্টের পরে কী হয়, আর হয়। ঠিক আছে, তো কী হবে, সচিন ইজ ড্রয়িং আ পিকচার, সচিন একটি ছবি আঁকছে। নেক্সট হচ্ছে দ্য বয়, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তো দ্য বয় ইজ ক্লাইম্বিং, ক্লাইম্বের সঙ্গে আইনি যোগ করে হবে ক্লাইম্বিং আর রক, অর্থাৎ ছেলেটি পাথরের উপরে উঠছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আয়ের পরে অ্যাম হবে, তো আই অ্যাম টক, তার সঙ্গে আইনি যোগ করে টকিং হবে, তো আই অ্যাম টকিং টু মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। দিয়ে তারপরে আর হবে। ওকে, দিয়ে আর ক্রসের সঙ্গে আইনি যোগ করে ক্রসিং, তো দিয়ে আর ক্রসিং দ্য স্ট্রিট, তারা কী করছে
সরি দে আর ক্রসিং দ্য ডিজার্ট। ওকে, ডিজার্ট। এরপর আছে অ্যাক্টিভিটি 7B। ওকে, তো অ্যাক্টিভিটি 7B সেখানে দেখো সার্কেল দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এই সেন্টেন্সগুলির মধ্যে যেগুলো অ্যাডভার্ব সেগুলোকে কী করতে হবে, সার্কেল করতে হবে বা গোল করতে হবে। তো ওকে, তো অ্যাডভার্ব কোনগুলো? অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ডটা কোনো ভার্বকে মডিফাই করে বা ভার্বটির কোনো দোষ গুণ অবস্থা এরকম কিছু বোঝায় আর কি। ওকে, ভার্বটার সম্পর্কে আরও কিছু অ্যাড করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তো প্রথমটা কী দেওয়া আছে, নাম্বার এতে দেওয়া আছে হি রেন কুইকলি টু দ্য বাস স্টপ। ওকে, সে ছুটে বাস স্টপের দিকে, খুব তাড়াতাড়ি ছুটে বাস স্টপে গেল আর কি। তো হি রেন মানে কি দৌড়ানো, সে ছুটে গেল। তো কেমন করে ছুটলো? কুইকলি মানে খুব দ্রুত ছুটলো। তো রেন এর ভাবটার আরও কিছু অংশ জুড়ে দিচ্ছে এই কুইকলি। তো কুইকলি এটা হচ্ছে। ওকে, নাম্বার বিতে দেওয়া আছে কি দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি। ওকে, দ্য টিচার মানে কি শিক্ষক মহাশয়, ইজ থিঙ্কিং মানে ভাবছেন আর কি, ডিপলি মানে গভীরভাবে। তো থিঙ্কিং এটা হচ্ছে ভার্ব। তো শিক্ষক মহাশয় ভাবছেন, তার সঙ্গে আরও কিছু যোগ করে দিয়েছে, সেটা হচ্ছে ডিপলি মানে ভীষণভাবে ভাবছেন। তো ডিপলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এটাকে তোমাদের এরকম করে সার্কেল করতে হবে। ওকে, তো নাম্বার সিতে দেওয়া আছে দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি। উইন্ড মানে কি বাতাস, ব্লোয়িং মানে কি বইছে, অর্থাৎ বাতাস বইছে। জেন্টলি মানে কি মৃদুভাবে। ওকে, তো মৃদুভাবে বাতাস বইছে, তো বাতাস বইছে, এটার বইছে মানে এটার আরও কিছু অংশ যোগ করছে জেন্টলি। তো জেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, নেক্সট হচ্ছে ডি আছে আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। আমি সবসময় অপরকে সাহায্য করতে চেষ্টা করি বা সাহায্য করার চেষ্টা করি। তো আই ট্রাই টু আমি কি সাহায্য করার চেষ্টা করি, সেটা কীরকম মানে অলওয়েজ মানে কি সর্বদা। তো চেষ্টা করার সঙ্গে আরও কিছু অংশ জুড়ে দিয়েছে, সেটা হচ্ছে কি অলওয়েজ। ওকে, তো অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব। তো নেক্সট আছে অ্যাক্টিভিটি 8A। এখানে দেখো কী দেওয়া আছে, ম্যাচ দ্য স্টেটস উইথ দেয়ার ক্যাপিটালস। এখানে স্টেট মানে কি রাজ্যগুলির নাম দেওয়া আছে, এখানে তাদের ক্যাপিটাল অর্থাৎ রাজধানীর নাম দেওয়া আছে। তো স্টেট আর ক্যাপিটাল এখানে মেলাতে হবে। ওকে, তো দেখো প্রথম দেওয়া আছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কি? কলকাতা। তো ওয়েস্ট বেঙ্গলের সাথে কলকাতা মেলাবে। বিহারের রাজধানী হচ্ছে পাটনা, তো বিহারের সাথে পাটনা মেলাতে হবে। ওড়িশার রাজধানী কোথায়? ওড়িশার রাজধানী যে ভুবনেশ্বর, সেখানে তো ভুবনেশ্বর মেলাতে হবে। আসাম এর রাজধানী হচ্ছে গুয়াহাটি, তো আসামের সাথে গুয়াহাটি মেলাবে। ওকে, তো এটা হলো অ্যাক্টিভিটি 8A। এখানে রয়েছে অ্যাক্টিভিটি 8B। এখানে দেওয়া আছে কি মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, এই ওয়ার্ডগুলি দিয়ে তোমাদের একটা করে বাক্য লিখতে হবে। ওকে, তো বাক্যগুলি দেখো আমরা লিখেছি অ্যাঙ্কার্ড। অ্যাঙ্কার্ড মানে কি জাহাজ নোঙর দেওয়া এরকম। ওকে, কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখা। তো কী হবে, দ্য বোট ইজ অ্যাঙ্কার্ড ইন দ্য রিভার। ওকে, অর্থাৎ বোটটি কী হয়েছিল, নদীতে নোঙর করেছিল আর কি। ওয়ান্ড মানে কি জাদু ছড়ি। দ্য ফেয়ারি ওয়েভড হার ওয়ান্ড। পরি কী করলো, তার জাদু ছড়ি সেটাকে নাড়ালো বা দোলালো। আচ্ছা, ফ্যামিলিয়ার মানে কি পরিচিত। দ্য ম্যান ইজ ফ্যামিলিয়ার টু মি। লোকটি আমার পরিচিত। সিটি আই লাইক টু ভিজিট কলকাতা সিটি। আমি কলকাতা সিটি ভিজিট করতে পছন্দ করি। ওকে, তো এটা গেল অ্যাক্টিভিটি 8A। এরপর দেওয়া আছে কি লেটস টক, চলো কথা বলি। দেখো কি বলা হচ্ছে, সাপোজ ইউ হ্যাভ মেট আ ফেমাস ক্রিকেটার হু হ্যাড প্লেড অ্যাট ইডেন গার্ডেন্স। মনে করো তুমি একজন ফেমাস মানে বিখ্যাত একজন ক্রিকেটারের সঙ্গে তোমার দেখা হয়েছে, যে ইডেন গার্ডেনে খেলেছে, কোনো দিন খেলা করেছিল আর কি। ওকে, আচ্ছা, টেল দ্য ক্লাস অফ ইউর এক্সপিরিয়েন্স। তো তার সঙ্গে দেখা করার পর তোমার এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতাটা কী হয়েছে সেটা তুমি তোমার ক্লাসে বলো। ওকে, তো জাস্ট দুটো সেন্টেন্সের মধ্যে আমরা এখানে এটা লিখেছি, আই মেট উইথ সৌরভ গাঙ্গুলি লাস্ট সানডে। আমি গত রবিবার সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমি দেখা করেছিলাম। তো সৌরভ গাঙ্গুলি যেহেতু ইডেন গার্ডেনে খেলা করেছিলেন। তা ইট ওয়াজ অ্যান আনফরগেটেবল ডে ইন মাই লাইফ। ওকে, তো এই দিনটা আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ওকে, আনফরগেটেবল দিন হয়ে থাকবে, যেটাকে আমি কোনোদিন ভুলবো না, যেটা আমার জীবনে একটা আনফরগেটেবল একটা ডে। ওকে, তো জাস্ট এই দুটো সেন্টেন্স আমরা লিখেছি। তো নেক্সট দেখো কী দেওয়া আছে অ্যাক্টিভিটি 9A-তে। এখানে দেওয়া আছে লুক এট দ্য ফলোয়িং টেবিল। এখানে একটা টেবিল দেওয়া আছে, ঠিক আছে, টেবিলটাকে জাস্ট দেখতে বলা হচ্ছে। তো কী দেওয়া আছে এখানে, প্লেস, এখানে হচ্ছে ফেমাস ফর। এখানে জায়গার নামগুলো দেওয়া আছে, সেই জায়গাগুলো বিখ্যাত কেন সেটা এখানে দেওয়া আছে, কিসের জন্য বিখ্যাত। ওকে, প্রথম কী দেওয়া আছে, দ্য কলকাতা পোর্ট মানে কলকাতা বন্দর।
কিসের জন্য বিখ্যাত? লার্জ শিপ, এখানে বড় বড় জাহাজ আসে, যার জন্য এটা কলকাতা ফোর্টটা বিখ্যাত। দ্য ইডেন গার্ডেন্স, ইডেন গার্ডেন্স কেন বিখ্যাত? এক্সাইটিং ক্রিকেট ম্যাচ, এখানে উত্তেজনকর ক্রিকেট ম্যাচ কি হয়, ক্রিকেট ম্যাচ হয় আর কি। ওকে। দ্য কলেজ স্ট্রিট কেন বিখ্যাত? ওল্ড অ্যান্ড নিউ বুকস, এখানে ওল্ড অ্যান্ড নিউ প্রচুর পরিমাণে বই পাওয়া যায়, ওল্ড পুরনো এবং নতুন বই পাওয়া যায়, যার জন্য এগুলো বিখ্যাত। ওকে, তো জাস্ট আমরা এগুলো পড়লাম। এরপর কী দেওয়া আছে, এরপর দেখো কী দেওয়া আছে, গিভেন আ চয়েস হুইচ অ্যামং দিজ 3 places would you like to visit and why, রাইট ইন 5 sentences। ওকে, তো বলা হচ্ছে যে এই যে জায়গাগুলো আমরা পড়লাম আগে, ঠিক আছে, এই জায়গাগুলির মধ্যে কোন তিনটি জায়গা তুমি ভিজিট করতে পছন্দ করবে। ঠিক আছে, এখানে 3টি জায়গার নাম বলতে হবে, যে 3টি জায়গাতে তুমি হুইচ অ্যামং দিজ 3 places would you like to visit, মানে এই 3টি জায়গার মধ্যে কোন জায়গাতে তুমি যেতে পছন্দ করবে। এখানে 3টি জায়গার নাম দেওয়া আছে, একটা হচ্ছে কলকাতা পোর্ট, একটা হচ্ছে ইডেন গার্ডেন্স, একটা হচ্ছে কলেজ স্ট্রিট। তো এই 3টি জায়গার মধ্যে তোমাকে যদি বলা হয় তুমি এই 3টি জায়গার মধ্যে কোথায় যাবে, ওকে, তাহলে তোমার যেটা পছন্দ তুমি সেটাই বলবে, আমি এখানে যাব। ওকে, তুমি ইডেন গার্ডেন বলতে পারো, আই ওয়ান্ট টু ভিজিট দ্য ইডেন গার্ডেন্স, আই ওয়ান্ট টু ভিজিট দ্য কলকাতা পোর্ট, অথবা আই ওয়ান্ট টু ভিজিট দ্য কলেজ স্ট্রিট, যে কোনো একটা তোমাকে বলতে হবে। ওকে, তো আমরা এখানে লিখেছি কি, আই উড লাইক টু ভিজিট দ্য কলেজ স্ট্রিট, আমি কলেজ স্ট্রিটে ভিজিট করতে পছন্দ করব। ওকে, আই ক্যান সি দ্য ডিফারেন্ট কাইন্ড অফ বুকস দেয়ার, আমি সেখানে বিভিন্ন ধরনের বই দেখতে পারবো। আই ক্যান বাই মাই ফেভারিট বুক, আমি আমার পছন্দের যে বই সেটা এখান থেকে কিনতে পারবো। ওকে, এই জন্য আমি জায়গাটাতে যেতে পছন্দ করি। ওকে, তো আমরা ইডেন গার্ডেন্স কলেজ স্ট্রিট লিখেছি, ঠিক আছে। তো বাকি দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা লিখতে পারো। নেক্সট অ্যাক্টিভিটি 9B, অ্যাক্টিভিটি 9B, এখানে দেখো কি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 9B, সাপোজ ইউ হ্যাভ মেড আ ফেয়ারি, মনে করো তোমার সাথে একজন পরীর দেখা হয়েছে, তুমি একজন পরীর দেখা পেয়েছো। সি ওয়েভস হার ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ওয়ান্টস টু গ্রান্ট ইউ 3 উইশেস, সে তার ম্যাজিক ওয়ান্ড মানে জাদু ছড়িটিকে নাড়ালো এবং তোমাকে বললো কি, আমি তোমাকে তিনটি ইচ্ছা পূরণের কথা সে বললো, অর্থাৎ তোমার 3টি ইচ্ছা সে পূরণ করবে, এরকম একটা তোমাকে কথা দিল আর কি। তো রাইট 5 sentences অন হোয়াট ইউ উড উইশ ফর অ্যান্ড হোয়াই। তো বলছে কি রাইট 5, এ সম্পর্কে তুমি 5টি বাক্য লেখো, ঠিক আছে, তোমার ইচ্ছাগুলি কি হবে সে সম্পর্কে, অ্যান্ড হোয়াই, এবং কেন তুমি সেই ইচ্ছাগুলো, কেন তোমার সেই ইচ্ছাগুলো সে সম্পর্কে লিখতে হবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এগুলোকে কাজে লেগে তোমাকে লিখতে হবে সেই সেন্টেন্সগুলো। তো প্রথমে হচ্ছে প্লেস হোয়ার ইউ মেট হার, যে কোথায় তুমি পরীর দেখা পেয়েছিলে। ইওর উইশেস, তোমার ইচ্ছাগুলো কী কী। ইওর ফিলিং অফ এক্সাইটমেন্ট, তোমার ফিলিংটা কেমন হয়েছিল সেই পরীর সঙ্গে দেখা করে, ঠিক আছে। তো জাস্ট আনসারটা দেখো কীভাবে লিখেছি। ওয়ান ডে আই মেট উইথ আ ফেয়ারি ইন মাই ড্রিম, তো একদিন আমি আমার স্বপ্নে একটা পরীর সঙ্গে আমার দেখা হয়েছিল, ঠিক আছে। তো পরী তো আমরা এমনি দেখতে পাই না, স্বপ্নে দেখতে পাই। তো নেক্সট, সি টোল্ড মি দ্যাট সি উড ফুলফিল মাই 3 উইশেস, এবং সেই পরী আমাকে বলেছিল কি সে আমার 3টি ইচ্ছা সে পূরণ করে দেবে। তো তখন আমি কি বললাম না, দেন আই উইশ টু ভিজিট আর নিউ সিটি, গেট ডেলিশিয়াস ফুড অ্যান্ড নাইস ড্রেস, তখন আমার ইচ্ছাগুলো আমার প্রকাশ করলাম কি না, আমি একটা ভালো সিটি শহর দেখতে চাই, কিছু ভালো খাবার আমি খাবার চাই, আর কিছু সুন্দর ড্রেস চাই। তো এই 3টি ইচ্ছা আমি প্রকাশ করলাম। ওকে, দেন কি হলো, দ্য ড্রিম ওয়াজ এক্সাইটিং টু মি, এবং স্বপ্নটা আমার কাছে খুব একটা রোমাঞ্চকর একটা স্বপ্ন ছিল, উত্তেজনাকর স্বপ্ন ছিল। ওকে, জাস্ট এই কয়েকটা সেন্টেন্স আমরা লিখেছি, রাইট। তো নেক্সট দেখো কী দেওয়া আছে এখানে, লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। অন আ শিট অফ চার্ট পেপার ড্র আ রোড ম্যাপ দ্যাট লিডস ইউ ফ্রম ইউর হাউস টু স্কুল, বলছে কি তোমার চার্ট পেপারে তুমি একটা ছবি আঁকো, রাস্তার একটা ছবি আঁকো, যে রাস্তাটা তোমার বাড়ির থেকে একবারে স্কুলে নিয়ে যায়, তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার একটা ছবি তোমাকে আঁকতে বলা হচ্ছে। ওকে, তোমার যে চার্ট পেপার সেখানে। টেল দ্য ক্লাস হোয়াট ইউ সি অন দ্য ওয়ে টু স্কুল, এখন তুমি তোমার ক্লাসে বলো যে এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার সময় তুমি এই রাস্তার চারপাশে
কী কী জিনিস দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেই জিনিসগুলো সম্পর্কে তুমি তোমার ক্লাসে বলো। ওকে, তো ছবিটা তোমাদের নিজেদেরকে আঁকতে হবে এবং রাস্তার পাশে তোমরা কী কী দেখলে সেটা তুমি তোমার ক্লাসে গিয়ে বলবে। ওকে, তো লেসন 7 এখানেই শেষ, আর কিছু নেই। ওকে, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকের মধ্যে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। See you on the next video. Till then.